দেনটা মনে হয় আমি পামু, কারণ রানী আমার কাছে। রাজা রাগ করবো না। আরে রানী যেহেতু তোর কাছে, লাগা 500 দাইন, এটা তুই পাবি। মনে রাখবি আমার মুহের কথা কখনোই বিফলে দেয় না। তোর কথা শুনে বাজে ধরন যাব না। আর্জেন্টিনা আর ফ্রান্সের খেলায় তোর কথা শুনে ফ্রান্সের পক্ষে 50,000 লাগাইছিলাম, পুরোটাই গেছে। আরে তুই হারার পর আমি তোর খাওয়াইলাম না। 50,000 হারা পর 5 টাকার এক কাপ চা। তোরা সব সময় আমার এরকম বেজ্জতি করো, আমি থাকবি না তগলকে। কেউ আটকাবি না মারে না। যাই বোকেটা। আর আর্জেন্টিনা ফ্রান্সের ম্যাচটা তো আমার দোষ না। ওই দিন তো আর ফ্রান্স খারাপ খেলে নাই, আর্জেন্টিনা একটু ভালো খেলছে। কইছিলাম না তাই এটা তুই ভাবি। দেখছস 500 লাগাইলে ভালোই হইতো। দে এবার আমি দাইন বাটি, আমার হাতে জাদু আছে। আমি দাইন বাটলে দাইন খালি তুই ভাবি। তুই বাজি না লাগাইলে কি হইছে, এইবার আমি বাজি লাগামু। আমার সব জায়গা সম্পত্তি আর এই গামছা। ওর পুরো সম্পত্তি লাগিয়ে লাইলো, দেনটা মনে হয় আমরাই পামু। লগে আমার মানি ব্যাগ আর আইফোনও। খেলা দিয়ে ওর খেলা শেষ করে দি। দাইন এবার তুই ভাবি। টেক্কা দে এলা সব। আমার আইফোন। কিরে তোর কোনো দুঃখ লাগতেছে না? আমার তো আইফোন আর মানি ব্যাগ গেছে, তোর তো পুরো সম্পত্তি গেছে। আরে সম্পত্তি বলতে ওর খালি এই গান ছাড়ে আছে। কিরে তুই জঙ্গলের এই রাস্তা দিয়ে আইলি কে? আরে মেন রোডে তো তাড়াতাড়ি আছে। মেন রোড দিয়ে গেলে ওরা আমাকে বৃহস্পতিবারে পিছন মেরে দিব, শুক্রবারে চেহারা দেখবো না। কিন্তু তুই এই জঙ্গলের রাস্তার ইতিহাস জানোস? এই জঙ্গলের রাস্তা একটা পাগল থাকে, ওর উপর কালো জাদুর অভিশাপ আছে। যে ওর সামনে হ্যাঁ সেই মরে যায়, তাই ওর সামনে আমাকে যাওয়া দেবো না। তাই চল আমরা ফিরে যাই। বন্ধু তোরে কইছিলাম এই জঙ্গলের রাস্তায় আইস না। আরে বেটা আমি মরি নাই, এখন তো দেখ তুই থাবর দিয়ে মেরে লাবি। আর বেটা শয়তান কখনো এত সহজে মরে না। করোনা ভাইরাসে তো আমাকে মরলাম না, সিলেটের বন্যায় আমি ডুইবা মরলাম না, ব্রাজিল হারার দুঃখে স্টক করে মরলাম না। আর এই সামান্য পাগলে আমারে মেরে লাইবো। এতদিন এই পাগলের সামনে কোনো আসল পুরুষ পড়ে নাই। পরুক খালি ওই পাগল আমার সামনে মেসির মতো ওর বলে শট দিয়ে ওরে মেরে লাম, পেনাল্টিও মিস করবো না। তুই খালি ওই পাগলের দিকে দৌড় দিস না। ভয় ভাইয়া দৌড় দিস না কিন্তু তুই। আচ্ছা তুই দৌড় দিবি না তো কি হইছে? আমি তো ঠিকই দৌড় দিবো। আরে গ্রামবাসী কে করে আছে গো? চেয়ারম্যান সাহেব বাইরে হন তাড়াতাড়ি। কি হয়েছে? তার সকাল সকাল আমার বিল্ডিং বাড়ির সামনে আই এমন চিল্লাচিল্লি করতেছিস কে? বিল্ডিং বাড়ি টাই টিকা যাইতেছে না, টিনের বাড়ি হলে তো তখন ভাঙ্গা পড়ে যেত। বিল্ডিং তো বানাইছেন জনগণের টেমে রে। আরে সব সময় সত্যি কথা কইতে হয় না, অকাশ না কে? হ আচ্ছা এখন বসো তোমরা সবাই, কি হয়েছে বিষয়টা শুনতাছি। আরে কি মাটিতে বসতেছো কেন? চেয়ারম্যানের বাসায় এসে চেয়ারম্যানের বুটারা মাটিতে বইবে, এটা কোন হইতে পারে? আয় সবাই একটা করে চেয়ার দে। কিন্তু চেয়ারম্যান সাহেব চেয়ার তো একটাই। তাইলে তোমরা মাটিতেই বসো। এই উঠে উঠে যা। তাইলে পুরো বিষয়টা বুঝিয়ে বলো কি হয়েছে। উমা চেয়ারম্যান তুই না আমি? আপনি তাইলে চেয়ারে বইব কেটে তুই না আমি? আপনি তাইলে বইয়ে রয়েছিস কে? সরি বস মাফ করে দেন বস। এখন বলো তোমাকে কি সমস্যা? চেয়ারম্যান সাহেব জঙ্গলের ওই রাস্তা দিয়ে আসার সময় পাগলটা সামনে ভর্তিল। আজকেও একজনে আমরা হারাইছি, এইভাবে আমরা আর কতজন হারামু? আমি বুঝলাম না অগ জঙ্গলের ওই রাস্তা দিয়ে হানতে হইব কে? কত ভালো ভালো সড়ক বানিয়ে রাখছি আমি অগলে গা, হ্যাঁ যে হানতে না খালি জঙ্গলের ওই রাস্তা দিয়ে হানতে সবাই। কিন্তু চেয়ারম্যান সাহেব সড়ক তো আপনি বানান নাই, আগের চেয়ারম্যানে বানাইছে। ভাই, এই এটা সবার সামনে কবি নাকি অগস না কেন? হ আর জঙ্গলে ওই রাস্তা আমরা যাবো না কেন? আমাকে কি জঙ্গলে কোনো কাম কাজ থাকতে পারে না? তোমার যে জঙ্গলে কি কাজ কাম থাকে ওটা আমি ভালো করে জানি। তুমি তো প্রতি মঙ্গলবার রাইতে জঙ্গলে যাও মঙ্গল করতে। কিন্তু চেয়ারম্যান সাহেব মঙ্গলবারের রাইতেই কেন? কারণ মঙ্গলবারে তোর জামাই নাইট ডিউটি, তাইলে আমি নাইট ডিউটিতে গেলে তুমিও নাইট ডিউটি করতে দাও। আর তখন কতবার কইছি যে জঙ্গলের ওই রাস্তা দিয়ে যাইস না, ওই রাস্তাটা অভিশপ্ত, ওই রাস্তায় কালা জাদু আছে। আর তখন না কইছি যে সোনা ডুবানো পানি ওই জায়গায় একটু ছিটাই দিতে, চাইলে কালা জাদু কেটে যাইব। আস্তাগফিরুল্লাহ। ইনে আস্তাক ফিরলার কিলো ও আরে সোনা রূপা ডুবানো পানি ছিটিয়ে দিতে কইছি, বউয়ের সোনা রূপা ডুবানো পানি। আরে বোর সোনার উপর ডুবিয়া ছিটাইছি, লগে নিজেরটা ডুবিয়াও ছিটাইছি, তাও কোনো কাজ হয় না।
তাইলে টক মোবাইল যে শোন না, ওটা ঝামেলা আছে, ওটা অরিজিনাল না, সিটি গোল্ডের। তাইলে আপনার ভোটটা দেন। বাট আমি দেখতেছি এটা কি করতে পারি। চেয়ারম্যান সাহেব, আপনার আমি অনেকবার কইছি এই অন্ধ কুসংস্কার বিশ্বাস করেন না। চলেন একদিন সবাই মিলে যাই, দিই ওই জায়গায় কি আছে। ডাক্তার তুমি কি বুঝবা যে কালা জাদু কি? তোমার বাপ মাই তো তোমার বিদেশে পাঠাইছিল যাতে পয়রা লাইকা ভালো একটা ডক্টর হইতে পারো। আইছে ডাক্তার হইয়া পড়ালেখাটাও তো বেশি দূর পর্যন্ত করতে পারো নাই। কোন পর্যন্ত জানি করছো তুমি? এমবিবিএস। এর ঠিক আছে, তোমার পুলাও ভালো। ক্লাস 5 এ এবার পিএইচসি পরীক্ষা দিল, এ প্লাসের উপরেরটা এ গ্রেড পাইছে। বেশি দূর তো পড়ালেখা করতে পারলো না, বুঝবা না তুমি এইসব। আর তোমরা কোনো চিন্তা করো না, আমি দেশের বাইরের টিকা ভার্সন বাবার আনার ব্যবস্থা করতেছি, যে এই কালো জাদু খেলাইতে আমাকে সাহায্য করবো। তাই গা তোরা এখন আপাতত সোনা ডুবাই একটু পানি ছিটিয়ে দিস। আমাকে ভোটটা তো আবার অরিজিনাল না, আপনার ভোটটাই দিতেন। জুটটা দিয়ে তো করে দিমু রে। আব্বা একটু বাড়ি ঘরে খেয়ালটা রাখেন, আমি একটু প্রকৃতির মাঝখানে যা পায়খানা করে আসি। না, এটা তো জোরে কয়। তুই তো গ্রামের মানুষের কাছে আমার মানুষ ডুবিয়ে লাইবি। দিনের ভিতর 3-4 বার করে যাস আর চিল্লাই চিল্লাই কয়ে যাস পায়খানা করতে যাইতেছি, পায়খানা করতে যাইতেছি। মানুষ তো ভাবা শুরু করে দিছে আমাকে পুরো পরিবারের ডায়রি আছে। এখন থেকে যতবারই হাঁটতে যাবি কয়ে যাবি পড়তে যাইতেছি, তাইলে মানুষ ভাববো কত শিক্ষিত, এলাকার ভিতরে আমাকে একটা নাম দাম পারবো। আচ্ছা আব্বা, আমি প্রকৃতির মাঝখানে পড়তে যাইতাছি, তপর দিয়ে 2-4টা ডিগ্রি ফালি আহি। ওরে বাবা, প্রকৃতির মাঝখানে পড়তে গেতাছে। ভালো রেজাল্ট করতে হলে ওর লগে যাইতে হইব। আম্মা আমিও গেতাছি ওর লগে প্রকৃতির মাঝখানে পড়ালেখা করতে। আরে রুজিনা, তুমি এখানে কি করো? আরে তুমি না প্রকৃতির মাঝখানে পড়তাইলা, আমিও পড়তাইছি। এসএসসি পরীক্ষা ভালো রেজাল্ট করতে হইব তো। আরে আমি পড়তে না, পরীক্ষা দিতে আইছি। তাইলে আমিও তোমার লগে পরীক্ষা দিমু। আরে এই পরীক্ষা দুজন এক লগে দেওয়া যায় না। এখন আমার পরীক্ষা হইছে তাই আমি পরীক্ষা দিমু, তোর যখন পরীক্ষা হইব তুই দিস। ও আচ্ছা। আচ্ছা খারা আইসো, যেহেতু ভালো হয়েছে, তাড়াহুড়া করে আইছি তো পানি আনতে ভুলে গেছি। তুই 2টা লুজ পেস নিয়ে আয়, পরীক্ষা শেষে মুছতে কাজে লাগবো, মানে লিখতে কাজে লাগবো, তুই নিয়ে আয়। আবার কি হইছে রুজিনার মার? অজ্ঞান হয়ে গেছে। কেমনে? পরীক্ষা দিতে গেছিলাম, রুজিনারে লুজ পেস আনতে পাঠাইছিলাম, লুজ পেস তো আনেই নাই। আমার আরো কাটল পাতা দিয়ে পরীক্ষা শেষ করতে হয়েছে, আর এখানে এখনই রুজিনারে পাওয়া যাইতাছে না। তুই শুক্রবার দিন পরীক্ষা দাস কেমনে? আরে এই পরীক্ষা প্রতিদিনই দেওয়া লাগে। নিশ্চিত রুজিনা ওই জঙ্গলের রাস্তা গেছিল। ডাক্তার সাহেব, এই গ্রামে 2টা জিনিসের দিকেই বাঁচন যায় না। একটা হইলো জঙ্গলে গেলে ওই পাগলের জ্বালায়, আর দ্বিতীয়ত আর্জেন্টিনা জিতার পর আর্জেন্টিনার সাপোর্টার জ্বালায়। ওরে ক্রোয়েশিয়া কি করলো রে, ক্রোয়েশিয়া কি করলো রে। আরে ওর আবার কি হলো? আরে বুঝতেছেন না, ব্রাজিল সাপোর্টার। কোয়ার্টার ফাইনালের ক্রোয়েশিয়ার ব্রাজিলের খেলার কথা মনে পড়ছে। আরে কেউ একটু পানি দে। পানি তো নাই, মুইতা দেই। হন, এই চেয়ারম্যানের আশায় থাকলে আর হইব না। কতদিনই আর আমরা আমাকে পয় বলাবে না রামু। জঙ্গলের ওই পাগলের কালা দাদুর হাত থেকে বাঁচার লেগা আমাকে ভার্সন বড় বাবারই আনতে হইব। চলো সবাই। আসসালামু আলাইকুম। ভার্সন 4 হুজুর ফ্রম দুবাইয়ের সাইটের রাষ্ট্র। কোরা করে 1 কাপ ঠান্ডা চা দাও। দুধ চা না রং চা? দুধ আমি খাই না, আর রং চা আমার ভালো লাগে না। 1 কাপ লাল চা দাও। দুধ চা সবারে দেই না, আর লাল চা সবার কাছে বেশি না। আপনি চাইলে রং চা খেতে পারেন। চলবো। অনেকদিন পর একটা ডাইন পাইছি। হুজুর মানুষ ভার্সন 4 চালায়, চুরি করা অনেক সহজ হইব। একটা প্ল্যান আছে, আমি যামু গাড়িটা স্টার্ট দিমু, তুই পিছে ববি, গাড়ি নিয়ে যামুগা। আপনি কি গাড়ি চালাইতে পারেন? তাইলে আর একটা প্ল্যান আছে, আমি যামু গাড়িতে বমু, তুই ঠেলা দিবি, গাড়ি নিয়ে যামুগা। এইটা ঠিক আছে। ওই শালার পুতের আমার গাড়িটা নিয়ে গেল গারে। ওই আমার ভার্সন 4 চুরি হয়ে গেছে, ল্যাম্বরগিনিটা পাঠা। আরে ভাই, এত সুন্দর হাইওয়ে রাস্তা থাকতে আপনি এই গ্রামের ভাঙ্গা রাস্তাতে যাইতেছেন কেন? আরে আমার তো ড্রাইভিং লাইসেন্স নাই, রাস্তা দিয়ে গাড়ি চালাই গেলে পুলিশে ধরবো। আপনি কি গাড়ি চালিয়ে যাইতেছেন? ওই হইলো আর কি। আর গ্রামের রাস্তা দিয়ে তো আমি বুদ্ধি করে নিয়েছি, কারণ শহরের রাস্তা দিয়ে গেলে মানুষজন থাকবো, গ্রামের রাস্তায় মানুষ থাকার কোনো সম্ভাবনাই নাই। আমার পুরা বিশ্বাস আছে। ফেরত এখন কি করমু? ছোটকাল থেকেই চুরি করি, অনেকবারই মন ধরা খাইছি। আমার লেগে নতুন কিছু না, কাউরে দেখে ভয় পাই নাকি। আস্তে কইরা গাড়ি থেকে নাই মা, হাত জোর কইরা মাপ চেয়ে যামুগা।
গ্রামের মানুষ সহজ সরল আমাকে মাফ করে দিবে। আমি কিন্তু জানি না বাবা বারশনপুর বাবা আপনিই পারেন আমাকে এই কালো জাদু থেকে বাঁচাইতে। কি হের ভার্সন ভোর বাবা। কিন্তু ওর গেটার থেকে তো বাবা কম, সুর বেশি মনে হয়। ডাক্তার, বাবা যদি ভার্সন 4 চালাইতে পারে তাহলে এই পোশাক পরলে সমস্যা কি? দেখতে দেখা যায় পুরো চর। বাবা চালাই ভার্সন 4। মাটিতে বললে ডিম যায় ফাইটটা। বাবা হিসেবে কালো জাদু যাইবো কাইটটা। জয় ভার্সন 4 বাবা জয়। জয় ভার্সন 4 বাবা জয়। ওর ভিতর কোনো ঝামেলা আছে, নজর রাখতে হইব। ভার্সন 4 বাবা হারপর গ্রামটা পুরো বাবার আলোয় আলোকিত হয়ে গেছে। সূর্য তালে বাল ফালাইছে। ডাক্তার সাহেব তুমি আমার লের বুঝো। যখন থেকে বাবা আমগো গ্রামে পাও রাখছে তখন থেকে ফলন ভালো হওয়া শুরু করছে। দেখো বাবা খাইতেছে আমার কলা কত বড়, আরে আমার গাছের কলা। বাবা হওয়ার পর আমার পেটের ব্যথাটা ভালো হয়ে গেছে গা। পেটের ব্যথা ভালো হইব না? পেটের ব্যথা লাগে তো কালকে তোর আমি ওষুধ দিলাম। অসুখ হলে তো তোমার ওষুধ খালি একটাই, না পাইসটা। কলেরা হইলো না পাইসটা, ডায়রিয়া হইলো না পাইসটা, আবার ক্যান্সার হইলো না পাইসটা। এডি সবই বাবা বাসন ভরে চমৎকার। কেন কই আছো? আমার মেয়ের রুদিনা তো ফিরে আইছে। দেখছো ডাক্তার, আমি কইছিলাম না বাবা অনেক শক্তিশালী। এই প্রথম কে ওই জঙ্গল থেকে ফিরে আইছে। আরে ফিরাইবো না, আমি তো ঢুইকেই বুঝছি এই জায়গায় কোনো ঝামেলা আছে, তাই দুয়া পরে একটা ফু দিয়া দিছি, সব ঠিক হয়ে গেছে গা। আরে রোজিনা তো জঙ্গলেই যায় নাই, গেছিল ওর বয়ফ্রেন্ডের লগে। নাউজুবিল্লাহ। গ্রামের নাম নষ্ট হওয়ার আগে কাজী ডেকে ওদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আমি গরিব মানুষ, এই সময় কাজের এত খরচ আমি কই পামু? আরে অস্থির হওয়ার দরকার নাই, কাজী তো আমাকে বসেই। এই কি কর, কি এর কাজে আমি? আরে বস, কলার রুটি আর কয়দিন? বিয়েরা হইলেই দেশ মুরগি জব দিব। একটা রান আপনার, আরেকটা রান আমার। আরে বিয়া পড়ানোর লেগে আবার কাজী আনতে হইব, কাজী তো তোমাকে সামনেই আছে। বিয়া পড়া মুখ খরচ নিমু না, খালি পোলাওয়ের লগে একটা রান দিবা আর ঝোলটা দিবা একটু বেশি। কিন্তু দেখে তো মনে হয় না তুই বিয়ে পড়াতে পারো। তোরেও তো দেখা মনে হয় না যে তুই চিকিৎসা করতে পারো। আর আমার বিয়া পড়ানো সম্বন্ধে তোমাকে ধারণাই নাই। আমি বাংলাদেশে বইয়া শ্রীলঙ্কার মেয়েগুলোকে বিয়া করাই দিব। কেমনে? আরে ইমুতে এমরাত থেকে কবুল করবো পুলাই, ওমরাত থেকে কবুল করবো মাইয়া, বিয়া কনফার্ম। তাইলে দোয়া পড়বেন না? হ্যাঁ মনে মনে। বাবা সবই বুঝলাম, বিয়া নয় এমতে হইব, কিন্তু বাচ্চা হইব কেমনে? ওইটা গোপনে। তাইলে চল যাইয়া বিয়াটা পরে আই। বস, আপনি তো নামাজ পড়েন না, টুপি ফেলেন কোনে? হেই, প্রতি শুক্রবার এই নামাজ পড়ি আমি। হ বুঝছি, জিলাপির লিগে যান। আরে কেডা জিলাপি লেগে যায়, নামাজ শেষে সবার আগে আমি মসজিদ থেকে বাইরে। ও বস, তাইলে বুঝছি জুতা। এই, এটি ভালো লাগে না। এই, চলো চলো তাড়াতাড়ি বিয়াটা পরে আই। সময় অনেক নষ্ট করছি, বেশি সময় নাই, অনেক বেশি খিদা লাগছে, ছোট্ট একটা সাইডের মাধ্যমে বিয়াটা সাইরালাই। আমিন। আরে বেটা মুনাজাত করি নাই। সবাই খায় নরমাল পানি, আমি খাই মাম। সবাই খায় নরমাল পানি, আমি খাই মাম। আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে কনফার্ম। তো তুমি নিজ ইচ্ছায় বিয়ে করতেছো, বলো কবুল। কবুল। বিয়া ডান, এবার সবাই মুনাজাত ধরো। পোলা কবুল করবো না? ওইটা আমি কয়ে দিছি। বউ অনেক সুন্দর আছে, বিয়েটা যেন বেশি দিন টিকে না ভাই। তালাকটাও আমি করিয়া বিয়াটাও আবার আমি করতে চাই। আমিন। বস, এটা কি দোয়া পড়লেন? কোনো দোয়া পারলে তো বলবো। তাহলে বিয়ে হয়ে গেছে গা, তাড়াতাড়ি পোলাওটা নিয়ে আও, মুরগির রান দিয়া ঝোলটা একটু বেশি। ডাক্তার সাহেব, রহিম রুটি খাইতে গিয়া গলায় গলা আটকাইছে, তারপর দুয়ার চোখ খুলতাছে না। আপনি তাড়াতাড়ি একটু চলেন। রানটাও খাইতে দিল না। শি ইজ নো মোর। এই হালার পুতে ভুল ইংলিশ কয়। আরে বেটা ও মাইয়া না, পুলা। হি ইজ নো মোর। আরে আমাকে ভাষণ পর বাবা মহাজ্ঞানী। বাবা আপনি কিছু করতে পারবেন? এই ডাক্তার হর, বাবারে দেখতে দে। ভুল তো, এরাও তো বিপদে বললাম। এখন তো আমরা ধরা খেয়ে যাবো। সমস্যা নাই, এরা গ্রামের সহজ সরল মানুষ, মাপ পেলে মাফ করে দিব। আমি কোনো বাবা না, আমি কিছু জানি না, আমি তো সামান্য একটা বাবা আপনি আমার গলার থেকে কলা নামিয়ে আমার জীবন বাঁচাইছেন, আপনি মহান। বাবারে দেয়া যায় পুরা চোর। বাবা চালায় ভার্সন 4। বাবাই পারবো ওই পাগলে কালো জাদু করাইতে। বাবারে জঙ্গলে নিয়ে চল। বুঝলাম না বাবা, আপনি সবসময় গাড়ি না চালিয়ে ঠেলে নেন কে? কত নিউটনের দ্বিতীয় সূত্র কি? F = ma। তার মানে আমার গাড়ি সবসময় ঠেলাই নিতে হবে। এই গ্রামে আসার পর থেকে খালি শুনতাছি কালা জাদু কালা জাদু। এই জঙ্গলে কিসের কালা জাদু আছে? বাপদাদার আমল থেকে শুনতেছি এই জঙ্গলে একটা পাগল আছে, আর ওই পাগল উপরে কে জানি কালা জাদু করছে। তারপর থেকে এই জঙ্গলে যে যায় সে আর কখনো ফিরে আসে না। আমি ছোটবেলা থেকে দুইটা জিনিসই ভয় পাই, এক পাগল, দুইও পাগলি। ভালো করে ঠেল রে, গাড়ি কাঁপে কে?
সমস্যা নাই, তোর আর বেশি দিন ঠেলতে হইব না। পরের বার থেকে আমি গাড়ি চালানো শিখা নিমু, কারণ আমি ভাবতাছি মসজিদের সামনে থেকে জুতা চুরি করা বাদ দিয়া হুন্ডা চুরি করাই শুরু করব, বেশি লাভ। তুই কি কর? কিরে এই কোনে তুই? তোর নানিটা কারিগর, তোর একটা অ্যাকাউন্ট দিয়ে দিকে এই রাখতে আমার উপরে কাটাইলি। আল্লাহ আমারে বাদ দিয়ে নাও, জীবন অনেক পাপ করতে, আর করব না। উই যে পাগল বাইরেছে। আরে ভয় পাসকে, বাবা আছে নাম করে বাঁচিয়ে নিব। দেখতে দেখা যায় পুরা চোর। বাবা চালায় বাসন ফোর। কে এত সামনে দিয়ে আর? তুই মরবি, আমিও মরবো। শি ইজ নো মোর। বাজিয়া ফালিয়া ভাইরাল আইছে। বাবাই পাগল রে মাইরে লাইছে। জয় বাসনপুর বাবার জয়। দেখতে দেখা যায় খাঁটি চোর। বাবা চালায় বাসন ফোর। জঙ্গল ভরাই খালি কালা দাদু। ওই পাগলটারে মারতে যে আমার কি কষ্ট হইছে। প্রথমে গাড়ির স্টিংটা ধইরা মন্ত্র পইরা ফু দিয়া গাড়িটা স্টার্ট দিয়ে পাগলের লগে দেয়া বাঁধাই দিতে হইছে। বাবা মন্ত্রটা কি আছিল? এটাই আছিল মন্ত্র শুনলাম না তো। আরে হুনবি কেমনে, মন্ত্র তো মনে মনে পড়তে হয়। বাবা মহান। আমি এই জঙ্গলে কি করি? গ্রামের সবাই এই আসল কাহিনীটা কইতে হইব। বাবা মহান, বাবা মহান। আরে এই পাগলটা বাইসে আছে কেমনে? আরে আমি তো পাগল না, আমার ওই ডাক্তার এতদিন পাগল বানিয়ে রাখছে। ডাক্তার মানে? ওই জঙ্গলে কোনো কালো জাদু টাটু নাই। কালো জাদুর ভয়ে ওই জঙ্গল দিয়ে কখনো কেউ যাইতো না। আমি ওই দিন ওই জঙ্গল দিয়ে যাইতাছিলাম, আর তারপরেই হঠাৎ আমি লক্ষ্য করলাম ঝোপটা নড়তাছে, আর ঝোপের সামনে যাইতে দেখি ডাক্তার কারে যেন মারতাছে। আমি ওই জায়গায় পালানোর চেষ্টা করলাম, কিন্তু ডাক্তার আমার ওই জায়গায় অজ্ঞান করে লাইলো। ওই ডাক্তারে আমার ওষুধ দিয়ে পাগল বানাইছে, আর গ্রামবাসীর কাছে ছড়াইছে আমি নাকি কালো জাদু করি। কিন্তু এই জায়গায় ডাক্তারের কি লাভ? ওই ডাক্তারই তো সবারই খুন করতো, আর আমি তো ওগুলো শুধু ভয় দেখাইতাম। তার একটু পরে ডাক্তারই তো, আর ডাক্তারের ভয় আমি ওই জায়গা থেকে পালাই যেতাম। আর তারপরে ডাক্তার তাই না হিস্ট্রিয়া জঙ্গলের পিছনের সাইডে ডাক্তারের ল্যাবে নিয়ে যেত। অনেকবার তো ডাক্তার প্ল্যানও করছিল গ্রামবাসী সবাই রে একলগে ওই জঙ্গলে নিয়ে একলগে সবাই রে মেরে ফেলাইবো, আর সবাই রে মারার পর ওগো কিডনি, চোখ, লিভার, শরীরে যা যা বিক্রি করা যায় এগুলো বের করে বিদেশে পাচার করতো। আর ডাক্তার এই রূপ যেই দেখতো হ্যাঁ রে ডাক্তার মেরে ফেলাইতো, আর গ্রামবাসীর কাছে ছড়াইতো এই পাগলে নাকি কালো জাদু করে। কিন্তু বাসনপুর বাবা যে কইলো কালা জাদু তাড়িয়ে দিছে। কেরা বাসনপুর বাবা? বাসনপুর বাবারে তো আমি ভালো করে চিনি, এটা বাসনপুর বাবা না। তাইলে এটা কেরা? তোর আমার পুত্রে। এই খারাও, গ্রামটা কোন দিকে? আমি কালো জাদু কাটাইতে আইছি। তুই আবার কেটা? আসসালামু আলাইকুম, আমি বাসনপুর বাবা ফ্রম দুবাইয়ের সাইটের রাষ্ট্র। এক বন্ড গেছে আর এক বন্ড আইছে। মার মাঙ্গে পুত্রে মার। বন্ডামি করে হাওয়ার করে হালা মার। হাওয়ার পুত্রে আচ্ছা মার হাওয়ার পুত্রে। আরে তোরা এটা কারে মারস? এটাই তো অরিজিনাল বাসনপুর বাবা। আসসালামু আলাইকুম। বস, এই গ্রামের সবাই তো জেনে গেছে যে এই জঙ্গলে কোনো কালো জাদু নাই। গ্রামের যত মানুষ হারাই সবই আমাকে কাম গাইছে। তুই এই গ্রাম ঠিকা পড়লা, আপাতত এই গ্রামের কাজ আমাকে শেষ। এই সহজ সরল গ্রামের মানুষ চিরে মাইরা লিভার, কিডনি, চোখ বেচে আমি যত টাকা কামাইছি ওই টাকা দিয়ে নিশ্চিন্তে আমি আমার এমপি নির্বাচন করে হালাইতে পারবো। হকস না গে? গাইস, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে ফটোফট লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন। আর ভিডিওটার কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে ওটা কমেন্টে জানান। আর অবশ্যই অনেক কষ্ট করে ভিডিও বানাইছি, একটা লাইক তো দিয়ে যান। আর গাইস, নেক্সটে কিন্তু বিপিএল আসতেছে, তো বিপিএল নিয়ে আমরা নতুনভাবে আসবো নাকি এইটাও কমেন্টে জানান। আর এইবার ভিডিও দিতে একটু দেরি হয়ে গেছে, বাট নেক্সট টাইম থেকে প্রমিস করতেছি আমি কখনোই লেট করে ভিডিও দিব না। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। স্টিল দেন, আল্লাহ হাফেজ।